অষ্টাদশ খণ্ড। তৃতীয় পরিচ্ছেদ। পণ্ডিতের অহংকার, পাপ ও পুণ্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার ডাক্তারকে সম্বোধন করিয়া বলিলেন, দেখো, অহংকার না গেলে জ্ঞান হয় না। মুক্ত হব কবে? আমি যাবে যবে। আমি ও আমার এই দুইটি অজ্ঞান, তুমি ও তোমার এই দুইটি জ্ঞান। যে ঠিক ভক্ত সে বলে, হে ঈশ্বর, তুমিই কর্তা, তুমিই সব করছো, আমি কেবল যন্ত্র, আমাকে যেমন করাও তেমনি করি। আর এসব তোমার ধন, তোমার ঐশ্বর্য, তোমার জগৎ, তোমারই গৃহ পরিজন, আমার কিছু নয়। আমি দাস, তোমার যেমন হুকুম সেইরূপ সেবা করবার আমার অধিকার। যারা একটু বই টই পড়েছে অমনি তাদের অহংকার এসে জোটে। ঠাকুরের সঙ্গে ঈশ্বরীয় কথা হয়েছিল, সে বললে, ও সব আমি জানি। আমি বললুম, যে দিল্লি গেছিল সে কি বলে বেড়ায় আমি দিল্লি গেছি আর জাঁক করে? যে বাবু সে কি বলে আমি বাবু? শ্যাম বসু বলিলেন, তিনি অর্থাৎ ঠাকুর আপনাকে খুব মানেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ওগো, বলবো কি, দক্ষিণেশ্বরে কালীবাড়িতে একটি ম্যাথরানির যে অহংকার, তার গায়ে দু একখানা গহনা ছিল। সে যে পথ দিয়ে আসছিল সেই পথে দু একজন লোক তার পাশ দিয়ে চলে যাচ্ছিল। ম্যাথরানি তাদের বলে উঠল, এই সরে যা। তা অন্য লোকের অহংকারের কথা আর কি বলবো? শ্যাম বসু বলিলেন, মহাশয়, পাপের শাস্তি আছে, অথচ ঈশ্বর সব করেছেন, এ কি রকম কথা? শ্রীরামকৃষ্ণ বলিলেন, কি তোমার সোনার বেনে বুদ্ধি? নরেন্দ্র বলিলেন, সোনার বেনের বুদ্ধি অর্থাৎ ক্যালকুলেটিং বুদ্ধি। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ওরে পোদো, তুই আম খেয়ে নে, বাগানে কত শত গাছ আছে, কত হাজার ডাল আছে, কত কোটি পাতা আছে, এসব হিসাবে তোর কাজ কি? তুই আম খেতে এসেছিস, আম খেয়ে যা। শ্যাম বসুর প্রতি বলিলেন, তুমি এ সংসারে ঈশ্বর সাধন জন্য মানব জন্ম পেয়েছ। ঈশ্বরের পাদপদ্মে কিরূপে ভক্তি হয় তাই চেষ্টা করো। তোমার এত শত কাজ কি? ফিলোজফি লয়ে বিচার করে তোমার কি হবে? দেখো, আতপ মদে তুমি মাতাল হতে পারো, সুঁড়ির দোকানে কত মদ আছে, এই হিসাবে তোমার কি দরকার? ডাক্তার বলিলেন, আর ঈশ্বরের মদ ইনফাইনিট, সে মদের শেষ নাই। শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি বলিলেন, আর ঈশ্বরকে আম্মুক্তারি দাও না, তার উপর সব ভার দাও। সৎ লক্ষ্যে যদি কেউ ভার দেয়, তিনি কি অন্যায় করেন? পাপের শাস্তি দিবেন কি না দিবেন সে তিনি বুঝবেন। ডাক্তার বলিলেন, তার মনে কি আছে তিনিই জানেন, মানুষ হিসাব করে কি বলবে, তিনি হিসাবের পার। শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি বলিলেন, তোমাদের ওই এক, কলকাতার লোকগুলো বলে ঈশ্বরের বৈষম্য দোষ, কেননা তিনি একজনকে সুখে রেখেছেন, একজনকে দুঃখে রেখেছেন। শালাদের নিজের ভিতরও যেমন ঈশ্বরের ভিতরও তেমনি দেখে। হেম দক্ষিণেশ্বরে যেত, দেখা হলেই আমায় বলতো, কেমন ভট্টাচার্য মশাই, জগতে এক বস্তু আছে, মানো, ঈশ্বর লাভ যে মানুষ জীবনের উদ্দেশ্য, তা কম লোকই বলে।